আসসালামু আলাইকুম, আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া। আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার থেকে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে প্রশ্ন হয় না। এটা গুচ্ছের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হইতে পারে। একটা প্রশ্ন বলছে নিচের কোন কোয়ান্টাম নাম্বারের সেটটি অসম্ভব, মানে কোনটা সম্ভব না সেটা জানতে চাইছে। এটা জানার জন্য তোমাকে প্রথমে কোয়ান্টাম নাম্বারের বেসিক জিনিসটা একদম জানা থাকতে হবে। দেখো কোয়ান্টাম নাম্বার হচ্ছে চার ধরনের। একটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটাকে n দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। n এর মান কি কি হইতে পারে? 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। আর তারপরে সহকারী কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম নাম্বারে অনেকগুলো নাম আছে, মনে রাখতে হবে। এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, তারপর হচ্ছে আর কি কি বলা যেতে পারে, সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার, এরকম অনেকগুলো নাম আছে, সবগুলো নাম মনে রাখতে হবে। এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এল দ্বারা। এখন তোমার এখান থেকে মনে রাখতে হবে এল এর মানটা কার উপর ডিপেন্ড করে? অবশ্যই এন এর উপর ডিপেন্ড করে। এন এর মান হবে n মাইনাস 1 পর্যন্ত, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এল এর মান কি কত হবে? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। ক্লিয়ার? এখানে আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম নাম্বার, সেটা কি রিপ্রেজেন্ট করে? সেটা রিপ্রেজেন্ট করে অরবিটালের আকার। কি রিপ্রেজেন্ট করে? অরবিটালের আকার। অরবিটালের আকার। এখন অরবিটালের আকার মানে কি ভাইয়া? ইংরেজি টার্মটাও জানা থাকতে হবে। আকারের ইংরেজি হচ্ছে সাইজ, নট শেপ। এটা কি? সাইজ। সাইজ রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? আর সহকারী কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার অরবিটালের উপশক্তি স্তরের আকৃতি। উপশক্তি স্তরের আকৃতি রিপ্রেজেন্ট করে। উপশক্তি স্তরের আকৃতি রিপ্রেজেন্ট করে। আর আকৃতি ইংরেজি হচ্ছে মনে রাখতে হবে শেপ। শেপ রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? তবে এই প্রধান কোয়ান্টাম নাম্বার যেটা n, সেই প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? প্রধান শক্তি স্তরে থাকতে পারে 2n² সংখ্যক ইলেকট্রন। কি হলো? কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n² সংখ্যক। 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, 2n² সংখ্যক। আর এল এর মানে দিয়ে আমরা কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করব? সেই সূত্রটা হচ্ছে 2 × 12 + 1, 2 × 12 + 1 সংখ্যক ইলেকট্রন। ক্লিয়ার? এই দুইটা এইটুকু তথ্য মনে রাখতে হবে। তারপরে একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে m দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। m এর মান অবশ্যই ডিপেন্ড করবে কার উপর? l এর উপর, নট n এর উপর। m এর মান হবে +- l, মানে l এর মান যা, m এর মান হবে প্লাস মাইনাস সেটা, মানে মাইনাস থেকে শুরু করে 0 সহ প্লাস পর্যন্ত। তাহলে আরেকটা আছে হচ্ছে, আচ্ছা এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে? এটা দ্বারা রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার ত্রিমাত্রিক দিকবিন্যাস, অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। ত্রিমাত্রিক দিকবিন্যাস রিপ্রেজেন্ট করে। তারপরে আসো s, সেটাকে স্পিন কোয়ান্টাম নাম্বার বলা হয়। সেটার মান +½ হইতে পারে অথবা -½ হইতে পারে। এটা কি রিপ্রেজেন্ট করে? ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি। ইলেকট্রনের ঘূর্ণন রিপ্রেজেন্ট করে। তাহলে এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই চার্টটা আমি লিখে দিচ্ছি, এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। যদি l এর মান যদি 0 হয়, সেটা কি অরবিটাল রিপ্রেজেন্ট করে? s অরবিটাল। যদি 1 হয়, সেটা p অরবিটাল রিপ্রেজেন্ট করে। যদি 2 হয়, সেটা d অরবিটাল রিপ্রেজেন্ট করে। যদি 3 হয়, সেটা f অরবিটাল রিপ্রেজেন্ট করে। এইটুকু জিনিস মনে রাখতে হবে, তাহলে তুমি এই রিলেটেড প্রশ্নগুলো আনসার করতে পারবা। এবার চলো আমরা দেখি, বলছে কোনটি অসম্ভব। এখানে n এর মান দেয়া আছে 3, l এর মান 2 হইতে পারে। হ্যাঁ হইতে পারে, কারণ কি n এর মান থেকে l এর মানটা কি হবে? 1 কম হবে, তো 3 থেকে 2 সম্ভব। তারপর দেখো m এর মান দিছে -3, কিন্তু আমরা জানি কি m এর মান কি হবে? l এর উপর ডিপেন্ডেন্ট। +- l কখনো l এর বড় হইতে পারবে না। তাহলে l এর মানটা কি দিছে? m এর মানটা দিছে হচ্ছে তোমার l থেকে বড়। তাহলে এটা আমার কি অপশন উত্তর হবে না। ক্লিয়ার? পরে দেখো n এর মান 5, l এর মান 3 হইতে পারে, m এর মান 0 হইতে পারে। কারণ কি বলতো? -3 থেকে শুরু করে +3 পর্যন্ত, তাহলে 0 ইনক্লুডেড। আর s এর মান কি? 1, -½ হইতেই পারে। তাহলে এটা আমার উত্তর। ক্লিয়ার? পরে এখানে দেখো 0 0 0 এটাও হইতে পারে। তারপর দেখো 3 2 2 এটাও হইতে পারে। তাহলে এই তিনটাই কি আমার হইতে পারে, কিন্তু আমার কোশ্চেনে বলছে কোনটি অসম্ভব। অসম্ভব শুধু একটাই আছে, এই যে 1 নাম্বারটা। তাহলে আমার উত্তর কোনটা হবে বলো তো? এ হবে আমার উত্তর। যদি প্রশ্নে বলতো কোনটি সম্ভব, তাইলে হইতো এই তিনটা। কোনটি অসম্ভব? এইটা।
কারণ কি বলতো, এই সবগুলো হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতেছে, কিন্তু এটা ওইটা ফুলফিল করতেছে না। আশা করি বুঝাইতে পারলাম। তাহলে এই কোয়ান্টাম নাম্বার থেকে যদি এই টাইপের প্রশ্ন হয় যে কোনটি সম্ভব কোনটি সম্ভব না, সেটা আমরা এটার উপর ডিপেন্ড করে ফেলতে পারবো। ক্লিয়ার? তাহলে সকলেই ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।